হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ যেহেতু জামাই ষষ্ঠী, তো আমার মায়ের জামাই আসতে তো দেরি আছে অনেক, তাই আমরা এখন বেরিয়ে পড়েছি বড় মাসির বাড়ি জামাই ষষ্ঠী। বড় মাসির বাড়ি কেন গেলাম সেটা তোমাদেরকে বলছি একটু পর। তো ফার্স্টেই মামার বাড়িতে যাওয়ার কথা ছিল, তার আগেই বড় মাসির বাড়ি গেলাম। আমি, মা, বোন মিলে তিনজন মিলেই বেরিয়ে পড়েছিলাম। তখন বাজে 11টা। আর ওই দিক থেকে দিদিরা ফোন করে বলছে কখন আসবি, তুই নাকি 9:40-এর মধ্যে চলে আসবি। তো আমি যেহেতু ওদেরকে আগের দিন রাতে বলেছিলাম 9:40-এর মধ্যে তোদের বাড়ি আমি পৌঁছে যাব। 9:40-এ আমরা কেউই রেডি হইনি। যাই হোক, তো 11টার সময় আমরা বেরিয়েছি। আর আজকের গপুকে রেখেই যাব, তো গপুকে ঘরে রেখে আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে এসে মা কিনছিল আম, কলা, লিচু খুঁজছিলাম, লিচু পাইনি। যাই হোক, তো আম আর কলাটা নিয়ে দেখলাম ট্রেন এসে গেছে। তো আমরা ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে উঠে পড়েছি, তো ট্রেনের মধ্যে কিছু খাবো না তাই কখনো হয়, তো নিয়ে নিয়েছিলাম আলুর চিপস খেতে খেতে নেমে পড়লাম আমরা ট্রেন থেকে নেমে আবার নিয়ে নিলাম মিষ্টি নিয়ে আমরা এখন টোটো ধরে যাচ্ছি বড় মাসির বাড়ি। টোটোর পিছনে আমার মা আর বোন বসেছিল। তো বোনকে বলছিলাম যে মন খারাপ করছিস কেন, এরকম মন খারাপ করে বসে আছিস কেন? ও বলছে যে তুই টোটোর পিছন দিকে বস, বুঝতে পারবি কেন এরকমভাবে মুখটা ভার হয়ে আছে। টোটোর এই পিছন দিকে বসলে না মাথাটা খুবই ঘোরে। আমি টোটোর এই পিছন দিকটা একদম বসতে পারি না। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো, তো সেই জন্য ওই টোটো ধরেই চলে গেছিলাম। যাই হোক, তারপরে অঙ্কিতার সাথে দেখা হয়ে গেছিলো। বোন আর অঙ্কিতা দুজন মিলে চলে গেল, দুই বন্ধু মিলে। তো যাই হোক, এসে দেখি ওপরে উঠে দেখি এরা রান্না করছে, মাসি আর দিদি মিলে। তো মাটন করছিল এখানে। আর আমার দাদা জামাই ষষ্ঠীতে যা বাবা খেতে তা না গিয়ে বাবার টাকাতেই জামাই ষষ্ঠীতে খাবে। আর আমার দাদা তো জামাই ষষ্ঠীতে না গিয়ে এখন ও শুকনো মুড়ি খাচ্ছে। বড় মাসি ওকে দিয়েছে শুকনো মুড়ি খেতে, ওকে আর কিছু দেয়নি। তো খাক, যাবে না জামাই ষষ্ঠীতে, তাই শুকনো মুড়ি খেতে দিয়েছে। এখন বসে বসে শুকনো মুড়ি খাবে। করবো, মা কিছু দেয়নি, ওর মা নাকি কিছু দেয়নি। তোকে কিছু দেয়নি মান্টু? ওকে মুড়ি দেবে। জামাই তো করিসনি, তো মুড়ি খা। আমার বোনের জামাই আসতেও দেরি আছে, সেটা নিয়েই সঞ্জুদি বলছিল জামাই তো এখনো করিসনি, তাই শুকনো মুড়িই খা। তো যাই হোক, এইদিকে আবার এদের সাথে আড্ডা মারতে মারতে দেখি সুজাদি চলে এসেছে। আর এইদিকে দেখো পুচকুটা মায়ের কোলে উঠে পড়েছে। তো ও এখন সবাইকে চিনতে পারছে না, তো অনেকদিন পর দেখছে না। আমার বোন দেখো সিরিয়াল দেখতে এত ভালোবাসে, যতক্ষণ না অ্যাড দিচ্ছে ও দুটো চোখ সরবেই না টিভি থেকে। যাই হোক, এখানে দুই জামাইকে খেতে দিয়ে দিয়েছে। সকালের খাবারটা দিয়ে দিয়েছিল, দই চিড়ে, তারপরে ফল মিষ্টি, যেগুলো আর কি সকালের টিফিনে দেয়। যাই হোক, ওইদিকে বড় মাসে দুই জামাইকে খেতে দিয়ে দিয়েছে। তো তারপরে আমরাও এইদিকে মিষ্টি খাচ্ছিলাম, আমি দাদা বোন মিলে মিষ্টি খাচ্ছিলাম। সেরকম একটা আমার মিষ্টি খেতে ভালো লাগে না। যাই হোক, তারপরে দুপুরে এরা খেতে বসে পড়েছে। দেখো সিঁড়ির মধ্যে বসে পড়েছে সব লাইন দিয়ে পরপর। যাই হোক, দুপুরে আমিও খেতে বসে পড়েছিলাম। তো আমি দুপুরেতে নিয়েছিলাম মাটন, আর এই ভাজাভুজি দিয়েছিল, বাট আমি ভাজাভুজি খেতে অতটা ভালোবাসি না, এই মাটন দিয়েই খেয়েছিলাম ভাত। আজকের মেনুতে ছিল মাটন, ডাল, পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে তরকারি, ভাজাভুজি ছিল পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পোলাও, মিষ্টি, পাঁপড়। তো আজকের মেনুতে এইগুলোই ছিল। যাই হোক, তারপরে খেয়ে নিয়েছিলাম স্প্রাইট। খেয়ে উঠে তারপরে তো সবাই মিলে গল্প করছিলাম, তো সেটার আমার ভিডিও করা হয়নি। বিকেলে 5:30টার সময় বেরিয়ে পড়েছিলাম, মামার বাড়ি গেছিলাম। তো মামার বাড়ি দিদার সাথে দেখা করে তারপরেই যাব বাড়ি। আর আমার দিদাটা একটু শরীর খারাপ, তো যাই হোক 8:30টার সময় বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ি থেকে বাড়ি যাওয়ার জন্য। আর তোমাদের তো বলাই হলো না যে আমি বড় মাসির বাড়ি এবছরে কেন ফার্স্টে গেলাম। এইদিকে বড় মেশো নেমন্তন্ন করেছে আর দিদাও নেমন্তন্ন করেছে। তো বড় মেশো বলছে আমাদের বাড়িতে এবছরে সবাই জামাই ষষ্ঠীতে আসতে। তো আমরা বলি যে দিদা তো নেমন্তন্ন করেছে, তো যাব না। বড় মেশো আবার দিদাকেও নেমন্তন্ন করেছে। তো দিদা বলল যে অতবার ধরে যখন বলছে তাহলে বদ্দির বাড়ি থেকেই আগে ঘুরে তারপরে আমাদের বাড়ি থেকে ঘুরে যাস। আর দিদা যায়নি, গেছিলাম আমরাই। আর ওই দিক থেকে বড় মাসিরা বাড়ির জন্য খাবারও পাঠিয়ে দিয়েছিল। মামার বাড়ি থেকে আর কিছু খেয়ে আসিনি, দিদা অনেক বলছিল, দিদা রান্নাবান্নাও করেছে। তো যেহেতু অনেক রিচ খাবার খেয়েছিলাম দুপুরে, তাই আর কিছু খেয়ে আসিনি। যাই হোক, এই বছরে প্রথম জামাই ষষ্ঠী কাটালাম বড় মাসির বাড়ি, তারপরে গেছিলাম দিদার কাছে মামার বাড়িতে। যাই হোক, মাকে আর বোনকে টাটা দিয়ে তো ও আমাকে আনতে এসে গেছিলো, তো ওর সাথে চলে যাচ্ছি বাড়ি। আর জানো তো আমার হেলমেট পরতে একদমই ভালো লাগে না, তো কী আর করবো, হেলমেট পরেই যেতে হবে। যাই হোক, আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো মিনি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই।